কিছু সিম্পল ট্রিক তোমরা যদি মনে রাখো তাহলে অবশ্যই কিন্তু খুব ভালো নাম্বার তোমরা সবাই পাবে। তো এই ভিডিওর মধ্যে আমি এমন 5টা সিক্রেট ট্রিক শেয়ার করব, যেই ট্রিকগুলো তোমরা যদি ব্যবহার করো তোমাদের এক্সামে ব্যবহার করলেই তোমরা ডেফিনেটলি খুবই ভালো নাম্বার তোমরা স্কোর করতে পারবে। সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। তো অনেকের মনেই প্রশ্ন থাকে যে দাদা কিভাবে সেমিস্টার এক্সামে সব থেকে বেশি নাম্বার কিভাবে পাওয়া যায়। তার জন্য দেখো এরকম কোনো রকেট সায়েন্স বা এরকম কোনো ব্যাপার নেই, জাস্ট কিছু সিম্পল ট্রিক তোমরা যদি মনে রাখো তাহলে অবশ্যই কিন্তু খুব ভালো নাম্বার তোমরা সবাই পাবে। তাহলে চলো আজকেই সেই ভিডিও নিয়ে আলোচনা করা যাক। আজকেই বলা যাক যে তোমাদের এই সেমিস্টার এক্সামে ভালো নাম্বার পেতে গেলে কি কি বিষয় মাথায় রাখতে হবে। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও, হাউ টু গেট গুড মার্কস ইন সেমিস্টার এক্সামস। এবং সেমিস্টার এক্সামে ভালো নাম্বার পেতে গেলে কি কি আমাদের করতে হবে, ঠিক আছে? তো এই ভিডিওর মধ্যে আমি এমন 5টা সিক্রেট ট্রিক আমি তোমাদের সাথে শেয়ার করব, যেই ট্রিকগুলো তোমরা যদি ব্যবহার করো তোমাদের এক্সামে ব্যবহার করলেই তোমরা ডেফিনেটলি খুবই ভালো নাম্বার তোমরা স্কোর করতে পারবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। তো সবার আগে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সেটা কি? জাস্ট বিলিভ ইন ইয়োর সেলফ। দেখো ট্রিক তুমি যতই জানো, যাই কিছু করো, যদি নিজের প্রতি বিশ্বাস যদি তুমি না করো তাহলে তোমার দেখবে তুমি কনফিডেন্সটা পাবে না। কনফিডেন্সটা কিন্তু খুবই দরকার। তো সেই জন্য তোমায় কিন্তু কনফিডেন্ট হতে হবে। তাই জন্য কি করতে হবে? কনফিডেন্স কিভাবে আসবে? নিজের প্রতি বিশ্বাস করতে হবে, ঠিক আছে? তো তাই জন্য নিজের প্রতি বিশ্বাস রাখবে, ঠিক আছে? তো নিজের প্রতি বিশ্বাসটা কিন্তু সব থেকে ম্যান্ডেটরি। ওকে, চলো তো ফার্স্ট ট্রিকটা নিয়ে আলোচনা করা যাক। দেখো সিক্রেট ট্রিক নাম্বার 1, যেখানে কি বলা হচ্ছে, ট্রাই টু অ্যাড মোর কোটেশনস অ্যান্ড রেফারেন্সেস। যখনই দেখবে ইংলিশ লিটারেচারে যখনই কোনো লং কোয়েশ্চেন বা কিছু একটা যখন লিখবে, তখন অবশ্যই কিন্তু যত বেশি পরিমাণে কোটেশনস বা ওই পার্টিকুলার কবিতাকে নিয়ে আরও অন্যান্য রাইটাররা কী বলেছেন, পোয়েটরা কী বলেছেন, বা আমরা ক্রিটিসিজমের কিছু ব্যাপার দেখতে পাই কি না, সেগুলো অবশ্যই কোটেশনের মধ্যে অ্যাড করবে। আর সাথে করে রেফারেন্সটা কিন্তু দেবে। দেখো যত বেশি রেফারেন্স কোটেশন যত বেশি পরিমাণে দেবে, তত তোমার অ্যান্সারটা আরও বেশি পরিমাণে স্ট্রং হবে, ঠিক আছে? তুমি যেই পয়েন্ট অফ ভিউটাকে বলতে চাচ্ছ সেটা আরোটা বেশি পরিমাণে স্ট্রং হবে। তাহলে ফার্স্ট ট্রিকটা কি মনে রাখবে সবাই, যে কোটেশন এবং রেফারেন্স কিন্তু আমাদেরকে বেশি পরিমাণে দিতে হবে। ওকে, চলো নেক্সট ট্রিক। নেক্সট হচ্ছে আমাদের সিক্রেট ট্রিক নাম্বার 2, কি হচ্ছে, গুড হ্যান্ড রাইটিং ক্যান লিড টু গেট গুড মার্কস। দেখো তোমার হ্যান্ড রাইটিং কিন্তু স্যারের কাছে যাবে, তুমি কিন্তু যাবে না। তুমি যতই জানো, যতই পড়ো, যাই করো, কিন্তু তুমি তো সেখানে যার অ্যান্সার বলতে পারবে না, তোমার হ্যান্ড রিটেন নোটসই কিন্তু সেখানে যাবে। তো সেই জন্য হ্যান্ড রাইটিং কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। তাহলে হ্যান্ড রাইটিং কিন্তু সব থেকে ভালো করবে। এরকম নয় যে দাদা টানা হাতে লেখা আমার নয়, নর্মাল হাতে লেখা, তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। নর্মাল হাতে লেখা নিয়েও অনেকে খুব ভালো নাম্বার পায়, আবার অনেকে আবার টানা হাতে লেখা অনেকে ভালো নাম্বার পায়। তো তুমি যেমনভাবে লেখো, একটা কথা তোমায় মাথায় রাখতে হবে, তুমি ফাঁকা লিখছো কি না এটা কিন্তু তোমায় দেখতে হবে। ফাঁকা লেখাটা কিন্তু অভ্যাস তোমায় সব থেকে বেশি পরিমাণে করতে হবে, ঠিক আছে? তাই জন্য গুড হ্যান্ড রাইটিংটা কিন্তু অবশ্যই ফলো করবে। ওকে, চলো নেক্সট ট্রিক। নেক্সট হচ্ছে আমাদের সিক্রেট ট্রিক নাম্বার 3, ডোন্ট মেক স্পেলিং মিস্টেক্স। এটা অনেক স্টুডেন্টদের অনেক অসুবিধা হয় যে দাদা আমাদের নাম্বার কোথা থেকে কমে যাচ্ছে আমরা বুঝতেই পারছি না। তো সেটার জন্য কিচ্ছু নয়, সেটার জন্য একটা তোমাকে মাথায় রাখতে হবে, স্পেলিং মিস্টেক কিন্তু করা যাবে না। কোনো চরিত্রের নাম বা কোনো ক্যারেক্টারের নাম, কোনো কবির নাম বা কোনো কবিতার নাম, কোনো নোভেলের নাম একদম ভুল করবে না। তার জন্য কি করতে হবে, বারবার বাড়িতে প্র্যাকটিস করবে। যত বাড়িতে প্র্যাকটিস করবে তত দেখবে তোমার অ্যাকুরেসি বেড়ে যাবে, তুমি তত পারফেক্ট হয়ে উঠবে। তাই জন্যই স্পেলিংটাকে বারবার লেখার চেষ্টা করবে। ভুল হোক, প্রথমবারে ভুল হবে, দ্বিতীয়বারে ভুল হয়, বাট তৃতীয় চতুর্থবার করতে তুমি ঠিক স্পেলিং ঠিক করে ফেলবে, ঠিক আছে? তো স্পেলিং মিস্টেক কিন্তু কেউ করবে না, এটা কিন্তু মাথায় রাখবে তোমরা। ওকে, চলো নেক্সট হচ্ছে আমাদের সিক্রেট ট্রিক নাম্বার 4। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে এটা নেগলেক্ট করে। সেটা কি, ট্রাই টু মেক শর্ট প্যারাগ্রাফ। দেখো তুমি তোমার খাতায় তুমি একটা
প্যারার মধ্যে এত বড় করে লিখছো, যিনি দেখবেন খাতার দেখবেন তো উনি অধৈর্য হয়ে পড়বেন যে ছেলেটি বা মেয়েটি একটা বিষয়কে এত বড় করে একটা প্যারাগ্রাফে লিখেছে, তো ওনারা পড়তে অধৈর্য হয়ে উঠবেন। তো সেই জন্য কী করতে হবে, আমাদেরকে প্যারাগুলোকে একটু ছোটো কনসাইজ করতে হবে, শর্ট প্যারাগ্রাফ আমাদের করতে হবে, ঠিক আছে? তো শর্ট প্যারাগ্রাফ করলে কী হবে, শর্ট প্যারাগ্রাফ করলে সুন্দর লাগবে দেখতে, আর যিনি আমাদের খাতা দেখবেন ওনারও দেখতে খুব সুবিধা হবে, ঠিক আছে? তো 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 সেই জন্যে শর্ট প্যারাগ্রাফ কিন্তু অবশ্যই ফলো করার চেষ্টা করবে। ওকে, চলো নেক্সট আমাদের লাস্ট সিক্রেট ট্রিক নাম্বার 5, সেটা কি, ট্রাই টু এন্ড ইউর অ্যান্সার উইথ স্ট্রং কনক্লুশন। এবং যেই অ্যান্সারটা লেখো, 10 মার্কস হোক, 5 মার্কস হোক, ঠিক আছে, বা 2 মার্কসই হোক, সেখানে যখনই দেখবে অ্যান্সার তুমি শেষ করছো, সেখানে যেন একটা স্ট্রং কনক্লুশন যেন থাকে। এই নয় যে একদম দম করে হঠাৎ করে তুমি অ্যান্সার বন্ধ করে দিলে, এরকম যেন না করো, ঠিক আছে? তো অ্যান্সারটা করছো যেমন করে শুরু করেছো, যেমন দেখবে যেমন শুরু হয় কত সুন্দর করে, শেষও তোমায় সুন্দর করে করতে হবে। কারণ সুন্দর করে যদি তুমি না করো তাহলে দেখবে এক প্রকার একটা বলতে পারো আনএন্ডিং একটা তোমার অ্যান্সার তৈরি হয়ে যাবে। তো সেই জন্য কী করতে হবে, একটা পারফেক্ট এন্ডিংয়ের সাথে তোমার কিন্তু অ্যান্সারটা শেষ করো। তার জন্য কী করতে হবে, স্ট্রং কনক্লুশন কিন্তু অবশ্যই তোমায় দিতে হবে, ঠিক আছে? তো এই 5টা টিক তোমরা ফলো করবে, আর ফলো করার পর তোমাদের নাম্বার কেমন কি আসে না আসে সেগুলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে থাকবে, ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের ভিডিও, কীভাবে এক্সামে ভালো নাম্বার পেতে হয়। যদি কারো কথা কোনো কোয়েশ্চেন বা কোয়ারি থাকে বা কোনো টপিক বুঝতে পারছো না, আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো, ঠিক আছে? মন দিয়ে সবাই কিন্তু পড়তে থাকো।